ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প হয়ে গেছে, সবাই অনেকটা থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। আমরা দেখতে পাচ্ছি ওইদিকে কর্নারে একটা বিল্ডিং বিধ্বস্ত হয়েছে, সাথে সাথে আগুনও সংঘটিত হয়েছে। বিল্ডিং ভেঙে গেছে, মাঠের মাঝখানে একটা আমরা বিল্ডিং শেপ একটা অবকাঠামো দেখতে পাচ্ছি যেটা বিধ্বস্ত হয়েছে। বিল্ডিং এর থেকে প্রচুর আগুন লেগেছে, আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং থেকে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। নিশ্চয়ই বড় কোন অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। মাঠের মাঝখানেও আমরা দেখতে পাচ্ছি আগুন সংঘটিত হয়েছে। এ পর্যায়ে কমিউনিটি ভলেন্টিয়াররা বিভিন্ন পর্যায়ে কমিউনিটিতে সর্বপ্রথম যারা কমিউনিটি ভলেন্টিয়ার তারা আজকের এই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ে ভলেন্টিয়াররা সংগঠিত হয়ে আজকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি স্কুলের প্রশিক্ষিত ভলেন্টিয়ার প্রশিক্ষিত মেয়েরা তারা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে অগ্নি নির্বাপন করার জন্য ছুটে এসেছে। অনেক সুন্দর, আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই সুন্দরভাবে অগ্নি নির্বাপন করার জন্য। এবং এটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যে ছোটখাটো আগুন নির্বাপন করা সম্ভব তারই একটা মহড়া আপনাদের সামনে প্রদর্শন করা হলো। অত্যন্ত সুন্দরভাবে সংক্ষেপে এবং যে কেউ এই ফায়ার এক্সটিংগুইশারের মাধ্য দিয়ে যে কোনো ছোট আগুনের প্রাথমিক পর্যায়ে আগুন নির্বাপন করতে পারে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন টু হুইলার মোটরসাইকেল থেকে অগ্নি নির্বাপন করা হচ্ছে। মোটরসাইকেলে কম্প্রেসড এয়ার দিয়ে এখানে আগুন নির্বাপন করা হচ্ছে এবং এটা প্রাথমিক পর্যায়ে এটা অগ্নি নির্বাপনে অত্যন্ত কার্যকরী। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের দুইজন কর্মী অত্যন্ত সুন্দরভাবে অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করছেন। আগুন অনেক বড় হয়ে গেছে, বিধ্বস্ত ভবনে আগুন আস্তে আস্তে অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের দক্ষিণ দিকে স্কুল থেকে ছাত্রীরা ভূমিকম্পের থেকে ইভাকুয়েশন হচ্ছে, বিল্ডিং থেকে নেমে আসতেছে। সবাই ব্যাগ মাথায় দিয়ে মাথাটাকে নিরাপদ করে আস্তে আস্তে খোলা জায়গায় চলে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের দক্ষিণ দিকে কিভাবে ছাত্রীরা শৃঙ্খলাভাবে সারিবদ্ধভাবে মাথার উপরে ব্যাগ দিয়ে সারিবদ্ধভাবে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাডামরা তাদেরকে শৃঙ্খলাভাবে বের হওয়ার জন্য সহযোগিতা করছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পানি গাড়ি বাজার টেন্ডার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আপনারা দেখছেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে কোনো দুর্যোগে দুর্বিপাকে বাংলাদেশের ফায়ার সার্ভিস প্রথম সেবা প্রদানকারী বাহিনী হিসাবে কাজ করে যাচ্ছে। এজন্য ফায়ার সার্ভিসের টেলিফোন নাম্বারটা আপনারা সবসময় সংরক্ষণ করবেন যাতে আগুন সহ যে কোনো বিপদে আপনারা ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে পারেন। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি বিধ্বস্ত ভবনে বিশাল অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছে। পাশাপাশি প্রশিক্ষিত কমিউনিটি ভলেন্টিয়ার যাদের কথা বলছিলাম তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। ইতিমধ্যে তাদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা জানে কিভাবে একটা দুর্যোগে বিধ্বস্ত ভবনে কিভাবে আটকে পড়া লোককে উদ্ধার করতে হয়, কিভাবে অগ্নি নির্বাপন করতে হয়, কিভাবে অনুসন্ধান কাজ পরিচালনা করতে হয়, সেটা তারা দক্ষতার সাথে করছে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং থেকে এখনো প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। বড় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বিল্ডিং এ। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে তাদের ওয়াটার টেন্ডার থেকে লাইন খুলে ভবনের উপরে উঠে অগ্নি নির্বাপনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কমিউনিটি ভলেন্টিয়াররা যে বিধ্বস্ত ভবন মাঠের মাঝখানে একটা ছোট স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা একটা বিধ্বস্ত ভবন এবং এর ভিতরে লোক আটকা পড়েছে, বিধ্বস্ত হয়েছে। এটার মধ্যে থেকেই বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে অনুসন্ধান করে উদ্ধার করে লোকদেরকে বের করে নিয়ে আসা হবে। আজকের এই মাঠে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক যারা মাসুদুর রহমান আকান। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিল্ডিং এ আটকে পড়েছে কিছু লোক আমরা দেখতে